নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বিশেষ উৎসব অম্বুবাচী উপলক্ষে আউসগ্রামের জঙ্গলে ঝাড়খণ্ড ও বীরভূম থেকে আসা শিকারীরা সারা রাত ধরে বিভিন্ন ধরনের জীবজন্তুকে মেরে ফেলে। যদিও বন দপ্তর আউসগ্রাম, কেতুগ্রাম ফরেস্ট রেঞ্জ প্রায় 300 প্রাণী মারার কথা বলেছেন, বাস্তবে এর সংখ্যা 900-র বেশি বলে স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে। বিভিন্ন ধরনের লুপ্তপ্রায় বা এন্ডেঞ্জারাস প্রাণীরাও মারা গিয়েছে, যা চোখে দেখা যায় না। বিভিন্ন ধরনের ওয়াটার মনিটর বা গোসাপ, বিভিন্ন ধরনের মেছো বিড়াল, বিভিন্ন প্রজাতির মাছরাঙা, হাঁড়ি চাচা, রং বেরঙের পাখি, প্রায় 300 বক, প্রচুর কাঠবেড়ালি, বন মুরগি, বুনো ইঁদুর, বিভিন্ন প্রজাতির বেজি ইত্যাদি সহ বিভিন্ন পশু পাখি তারা মারে। ঘটনার সঙ্গে যুক্ত শিকারীদের আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে মৃত প্রাণীদের দেহ। এই অবস্থায় ডক্টর সুভাষচন্দ্র দত্ত, জাতীয় শিক্ষক, আন্তর্জাতিক গবেষক ও পরিবেশবিদ মনে করেন, শিকারীদের শুধুমাত্র অ্যারেস্ট করে জেলে রাখলে হবে না। সাধারণ মানুষের সাথে অন্তত তাদেরকে বিশেষভাবে বন্যপ্রাণীর প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্যে তাদের ভূমিকা এবং মানব সভ্যতায় কিভাবে জীবেরা সাহায্য করে তা বোঝানো প্রয়োজন। যেমন সামান্য মৌমাছি বা ছোট ছোট কীটপতঙ্গ, ছোট প্রাণী বা বড় প্রাণীরা কিভাবে পরাগ মিলন বা পলিনেশনে সাহায্য করে এবং বীজ ছড়াতে সাহায্য করে, পৃথিবীতে গাছের বংশবিস্তারে সাহায্য করে, সংখ্যা বৃদ্ধি করে, তাও বোঝানো প্রয়োজন। আর যদি পাখিরা বট, অশ্বত্থ, ডুমুর প্রভৃতি গাছের ফল না খেত, তাহলে ওই সমস্ত গাছের বংশবিস্তার ঘটতো না। সেই সমস্ত গাছ পৃথিবীর অবলুপ্ত হয়ে যেত। পৃথিবীতে যদি শুধুমাত্র মৌমাছিরা না থাকতো, তাহলে শস্য উৎপাদন হতো না। তাই পরিবেশে জীববৈচিত্র্যের খুব প্রয়োজন। একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণীর সুন্দর খাদ্য ও খাদকের সম্পর্ক বর্তমান। জীববৈচিত্র্যে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে গেলে ইকোসিস্টেম ধ্বংস হওয়ার সাথে সাথে পৃথিবীতে গাছের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে, যার অর্থ মানব সভ্যতার বিনাশ। তাই যে কোনো মূল্যে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে, গাছেদেরও বাঁচিয়ে রাখতে হবে। তাহলে বোধ হয় এই পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে যে কোনো ধরনের দূষণকে আমরা রোধ করে একটি সুন্দর, আদর্শ, দূষণমুক্ত পৃথিবী তৈরি করতে পারবো। এই ধ্যান ধারণা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, ততটাই মঙ্গলজনক হবে বলে মনে করেন সুভাষবাবু। এইমাত্র খবর পেলাম, কাল আউসগ্রাম জঙ্গলে কেতুগ্রাম থানার অন্তর্গত প্রায় 300টি নাকি বিভিন্ন পাখি, জীবজন্তু অম্বুবাচী উপলক্ষে শিকার করেছে সারা রাত ব্যাপী। বাস্তবে নাকি যে সমস্ত বক, বনমুরগি, বিভিন্ন প্রজাতির বেজি, মাছরাঙা, বনবিড়াল 2টি প্রজাতির, গোসাপ বিভিন্ন প্রজাতির এবং যে সমস্ত অ্যানিম্যাল, মানে যে দৃশ্য দেখা যায় না, তাতে বন বিভাগের হিসাব অনুযায়ী 300 হলেও বাস্তবে মনে হচ্ছে সেগুলো 900-রও বেশি। জানি না কিভাবে তারা বন দপ্তরের অধীনে থাকা সত্ত্বেও আউসগ্রাম জঙ্গলটি, যেখানে আমাদের ময়ূরকে আমরা সংরক্ষণের চেষ্টা করছি, বিভিন্ন জীবজন্তু যাতে স্বাধীনভাবে বিচরণ করতে পারে সেখানে সংরক্ষণ করার চেষ্টা করছি, কিন্তু কিভাবে সারা রাত ব্যাপী তারা শিকার করলো, বীরভূম বা ঝাড়খণ্ড থেকে এসে তারা শিকার করলো, এটা সত্যিই আশ্চর্যের। তো এই শিকার খুবই দুঃখজনক। আগে শিকার উৎসবে শুধুমাত্র শিকার হতো, কিন্তু কালকে যে অম্বুবাচী উপলক্ষে যে উৎসবের শিকার, সেই উৎসবের শিকারে তারা যে সমস্ত প্রাণী মেরেছে, তাতে মনে হয় জীববৈচিত্র্যের অনেকখানি ধ্বংস হয়ে গেল।
কেননা এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। কেন না শুধু গাছ কাটা বা গাছকে নষ্ট করা এটার কথা ভাবছি, কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারে বিভিন্ন প্রাণীরা। যেমন বট অশ্বত্থ, পাখিরা ফল খায়, সেই ফল তাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন উৎসেচকের সাহায্যে তার উপরের যে কোটিং সেটা নষ্ট হয় এবং সেটি বিষটাই হিসাবে যখন বাইরে নির্গত হয় তখন সেটা থেকে গাছ জন্মায়। সামান্য মৌমাছি যারা পলিনেশনে সাহায্য করে, যদি মৌমাছি ছোট ছোট জীবজন্তু, এই যেমন প্রচুর পরিমাণে যে কাঠবিড়ালি মেরেছে, আপনারা দেখেছেন কাঠবিড়ালি খেলা করতে করতে এক ডাল থেকে আরেক ডালে ঝাঁপিয়ে যায়, তারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীববৈচিত্র্যের কে সাহায্য করে। তো যদি এই অবস্থা হয়, প্রত্যেকটা আমাদের যে ইকোসিস্টেম, ইকোলজিক্যাল নিচ বা বাসস্থান, সেই নিচে যদি প্রাণীগুলো নষ্ট হয়ে যায় তাহলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, জীববৈচিত্র্যের যে সাম্য, জীব সাম্য বা ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যাবে। তা আমার মনে হয় এই ব্যাপারে বন দপ্তরের আরও কঠোর হওয়া উচিত এবং দরকার হলে বর্তমান যে প্রযুক্তি রয়েছে, বিভিন্ন ক্যামেরা লাগিয়ে এবং সেন্সর লাগিয়ে, যাতে বন দপ্তরে কেউ রাত্রে প্রবেশ করলেও বুঝতে পারে, আমার মনে হয় সেটির ব্যবস্থা করা উচিত। এবং যে দৃশ্য আমি দেখতে পেলাম, যে সমস্ত ছবিগুলো আমার কাছে এলো, বিভিন্ন ধরনের যে রেয়ার, মানে যেটা এন্ডেমিক অ্যানিমেলের মধ্যে রয়েছে, আমাদের রেড অ্যালার্ট অ্যানিমেলের মধ্যে রয়েছে, সেরকম কিছু অ্যানিমেল সেখানে মারা পড়েছে। এবং অবাক হলাম যে আমাদের শান্তির বক, সেই বক বোধহয় 300-400 মনে হচ্ছে যেন বকই মেরে দিয়েছে, তাতে গুলতি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তারা শিকার করেছে, তীর ধনুক ছাড়াও। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মনে হয় আমাদের এই শুধু গ্রীষ্ম নয়, আমাদের টোটাল যে আউসগ্রামের যে আমাদের দৃষ্টিনন্দন ময়ূর থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু হয়তো হারিয়ে যাবে এবং আমরা ধ্বংসের দিকে আরও বেশি করে এগিয়ে যাব। তো আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটি খবর করার জন্য। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, আন্তর্জাতিক গবেষক এবং পরিবেশবিদ, আমার কাছে এই ব্যাপারে তথ্য সম্পর্কে কিছু বলতে চাইছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে একমাত্র মিডিয়ায় মানুষকে সচেতন করতে পারবে এবং সার্বিকভাবে আজ যদি ঝাড়খণ্ড থেকে আসে বা ঝাড়খণ্ডে যারা শিকার উৎসবে এরকম আসে, তারাও নিশ্চয়ই সংযত হয়ে যাবে, শিকার করার আগে দুবার ভাববে। তো মানুষকে আরও বেশি সচেতন করার জন্য মিডিয়াদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান সম্প্রীতি আর ট্রেডমার্ক চিহ্নপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে চিহ্নিত হয়েছে। তাদের এই সাফল্যকে উদযাপন করার লক্ষ্যে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 23শে জুন স্থানীয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতির কার্যালয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট 11 জন রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অনির্বাণ সাহা, অভিজিৎ যশ, সুজন কুমার সিংহ, সম্রাট চৌধুরী প্রমুখ বলেন, এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে খুবই ভালো লাগছে। মানুষের জীবনকে সুরক্ষিত রাখাটাই হলো আমাদের প্রত্যেকের কর্তব্য। জানা গেছে শ্রী সবুজের অভিযানের উদ্যোগে এই ধরনের রক্তদান কর্মসূচি প্রথম আয়োজন করা হলো। এই রক্তদান কর্মসূচি
বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের উদ্যোগ তারা প্রথম গ্রহণ করলে সংস্থার পক্ষ থেকে আরও বেশি করে সাধারণ মানুষকে রক্তদান করার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানালেন। এই ধরনের রক্তদান শিবির তারা ভবিষ্যতে আরও করবেন বলে জানান উদ্যোক্তা সংস্থার সদস্যরা। আজ 23শে জুন 2024 রবিবার আমরা শিবশঙ্কর সেবা সমিতি এখানে একটি ব্লাড ডোনেশনের উদ্যোগ নিয়েছিলাম। তার প্রেক্ষিতটা এই যে আমাদের শ্রী সবুজের অভিযান এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অতি সাম্প্রতিক আমরা আর সাইন টিএম প্রাপ্ত হয়েছি। সেই জন্যে এইরকম একটা শুভক্ষণকে সেলিব্রেট করার জন্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। 20 জন সহৃদয় ব্যক্তি আমাদের সদস্যা সব হাজির ছিলেন সহ, তার মধ্যে 11 জন আজকে ব্লাড দিলেন। অদূর ভবিষ্যতে আমরা আরও এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা এটা উত্তরোত্তর সংখ্যা বৃদ্ধি নয়, বছরে অন্তত 2টো ব্লাড ডোনেশন ক্যাম্প করার প্রতিশ্রুতি নিচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আজকে ব্লাড দান করলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।